বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানরা যমুনায় গিয়েছেন। রাজনীতির মাঠে ডক্টর ইউনূস যেটা আশঙ্কা করছিল শেখ হাসিনাকে নিয়ে, সেটাই কিন্তু সত্যি হয়েছে। তবে আমরা দেখছি যে একদিকে শেখ হাসিনা যখন একটা বল করছেন, ইউনূস সরকার একটা ব্যাট করতেছে, আবার ইউনূস সরকার বল করলে আওয়ামী লীগ কিন্তু আরেকটা ব্যাট করতেছে। রাজনীতিতে একটা অকল্পনীয় আনইমাজিনেবল ঘটনা ঘটে গেছে, আপনি গা শিউরে উঠবেন। যেটা কি? জরুরি মিটিং করতে বাংলাদেশের 3 বাহিনী প্রধান যমুনায় গেছেন। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে জরুরিভাবে যমুনায় গিয়েছেন 3 বাহিনীর প্রধান, বিমান বাহিনী, নৌবাহিনী ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কেন যমুনায় গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই ভিডিওতে দেখতে পারবেন। তাহলে কি বড় কোনো অঘটন ঘটতে যাচ্ছে, নাকি কোনো সতর্কবার্তা দিতে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রাষ্ট্রপতির অবস্থানের প্রতি সমর্থন জানান। বর্তমানে ইউনূস 3 বাহিনীর প্রধানের সমর্থন আদায়ের চেষ্টা করছেন, যাতে তিনি তার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। প্রস্তাবিত গণভোট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি 15 নভেম্বর পর্যন্ত সময় নিয়েছেন। এদিকে জামাত ইসলামী ইউনূসের উপর রাজনৈতিক চাপ বাড়াচ্ছে। জানা গেছে ইউনূস পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণে আগ্রহী। প্রেক্ষাপটে জানা গেছে মহামান্য রাষ্ট্রপতি 6 নভেম্বর 2025 তারিখে 4 দিনের সফরে পাবনাস্থ তার পৈতৃক বাড়িতে যাচ্ছেন, যেখানে তিনি তার পিতামাতার কবর জিয়ারত করবেন। ধারণা করা হচ্ছে রাষ্ট্রপতির সম্ভাব্য দেশ ত্যাগের পরিপ্রেক্ষিতে ইউনূস ব্যবস্থা নিচ্ছেন এবং রাষ্ট্রপতি দেশ ছাড়ার আগে তার পিতামাতার কবর জিয়ারত করাতে যাচ্ছেন। আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব শেখ ফরিদ এবং আছেন সাংবাদিক সাইমা ফারহানা। আমি প্রথমে একটু শেখ ফরিদের কাছে যাচ্ছি যে এই যে একটা তথ্য আমরা পেলাম, একটা গোয়েন্দা তথ্য পেলাম এবং ভিতরে কি হচ্ছে সে সম্পর্কে জানলাম। আমরা এখানে স্পষ্ট হলাম যে ইউনূস তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়ে সে নিজে রাষ্ট্রপতি হতে যাচ্ছে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে যাচ্ছেন। এবং সাথে আরো একটা বিষয় রয়েছে, সেটা আমি একটু পরে আপনাকে শো করবো। সেটা হচ্ছে আগামী 4 নভেম্বর প্রধান বিচারপতি কিন্তু একটা ফুল বেঞ্চ দেখেছেন এবং সেখানে আমরা ধারণা করছি যে তত্ত্বাবধায়ক সরকার একটা ফাইনালি বা চূড়ান্ত রায় আসবে, যার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার চালু হবে বলে আমার মনে হচ্ছে। তো এমন পরিস্থিতিতে এই যে রাষ্ট্রপতিকে সরানোর চিন্তা ভাবনা করছে, তা সেই ক্ষেত্রে সাংবিধানিক এবং এই রাষ্ট্রের পরিস্থিতিটা কি দাঁড়াবে, কোন জায়গাতে দাঁড়াবে, সেটা সম্পর্কে যদি আপনি একটু আপনার জায়গা থেকে বলেন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। এবং আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় সাংবাদিক, তার নাম ছদ্মনাম হোক আর যাই হোক, আমরা তাকে সেই একই নামে আমরা কথা বলতেছি, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। আপনি যে প্রশ্নগুলো করলেন যে রাষ্ট্রপতিকে, আওয়ামী লীগের রাষ্ট্রপতি বা বাংলাদেশের রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া ষড়যন্ত্র করতে, ষড়যন্ত্র না তো, এটা ষড়যন্ত্র হয় গোপনে, এটা তো প্রকাশ্যই হচ্ছে, আমরা স্পষ্টতর দেখতে পাচ্ছি। বাংলাদেশের রাষ্ট্রপতি আসলে তো এখন মতান্তরে তিনি গৃহবন্দী, সুতরাং তাকে ষড়যন্ত্র না, তাকে সরিয়ে ফেলার সকল প্রচেষ্টা করা হচ্ছে। কিন্তু এরা জানে সাংবিধানিক একটা শূন্যতা তৈরি হবে, তখন আরো ঝামেলা বড় হবে। এই সাংবিধানিক শূন্যতা যদি না থাকতো, না হওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে প্রেসিডেন্টকে রাখতো না এতদিন, কবেই সরিয়ে দিত। আর আপনি যেটা বললেন যে ষড়যন্ত্রের যে নমুনা, যে কবর জিয়ারত করতে, যাকে ঘর থেকে আমরা তাকে কোনো অনুষ্ঠানেই দেখি না, জাতীয় দিবসের অনুষ্ঠানে দেখি না, রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখি না, তাকে কবর জিয়ারত করতে পাঠানো হচ্ছে, তার মানে দালমে কুস্তো কালা হায়। এবং এই দালমে কুস্তো কালা হায়ের মধ্যে আপনি যেটা অনুমান করেছেন বা আপনি যেটা গোপন তথ্য পেয়েছেন বা গোয়েন্দা তথ্য পেয়েছেন, হতে পারে তাকে বিদেশে পাঠানোর জন্য। এটা তো অত্যন্ত সহজ বিষয় এবং সহজ সরল, যে কোনো ব্যক্তিকে প্রথমে তারা বলতে পারে যে আপনি বিদেশে চলে যান, সকল সুবিধা দেওয়া হবে, কোনো সমস্যা হবে না, চলে যান। এটা তো তাদের প্রধান কৌশল। এবং আমার ধারণা মহামান্য রাষ্ট্রপতি এতদিন রাজি হন নাই। আমরা জানি না তার বাবার কবর জিয়ারত করার মাধ্যমে তার চলে যাওয়াটা সম্পন্ন হয় কিনা। আর আপনি যেটা বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য ইউনূসের খায়েশ জেগেছে, এই খায়েশ পাবলিক ছুটিয়ে ফেলবে। এর ভণ্ডামি দেখতে দেখতে মানুষ এখন অতিষ্ঠ, এর ভণ্ডামি মানুষ আর দেখতে চায় না, এত অতিষ্ঠ হয়ে গেছে যে একে যে পাবলিক, একটা রিক্সাওয়ালা কি বলেছে আপনি শুনেছেন, কি মধুর গালি দিয়েছে। তার আগে একজন শ্রমিক গাজীপুরের কি সুন্দর মধুর গালি দিয়েছিলেন। কোন জীবিত প্রেসিডেন্টকে কেউ এইভাবে গালি দেয় আমরা জীবনে শুনি নাই। তাকে মেরে ফেলতে চায়, কিন্তু এরকম বিশ্রী গালি, কুশ্রী গালি কেউ দেয়, তা আবার সাধারণ মানুষ, এটা আমরা শুনি নাই। ডক্টর শুনলাম। ফরিদ ভাই চমৎকার বলছেন। আমি একটু সাংবাদিক সাইমা ফারহানার কাছে যাব। আরো একটা বিষয়, এই বিষয়টা থাকবেই আপনার কাছে প্রশ্ন, যে সাংবিধানিক এবং আমরা কোন সংকটের মধ্যে যাচ্ছি। পাশাপাশি এই যে একটা গেজেট প্রকাশিত হয়েছে 4 নভেম্বর, প্রধান বিচারপতি ফুল বেঞ্চ দেখেছেন এবং ফুল বেঞ্চে হয়তো আমরা ধারণা করছি যে তত্ত্বাবধায়ক সরকার একটা রায় আসবে। সেক্ষেত্রে আসলে আমরা কোন ধরনের ঘটনা ফেস করতে যাচ্ছি সামনে, বা এই জাতি আসলে কোন বিপদে পড়ছে, সেই সম্পর্কে যদি আপনি একটু খোলাসা করে বলেন। ধন্যবাদ আতহার হালদার, আপনাকে, শ্রদ্ধেয় ফরিদ ভাই এবং আপনার দর্শকদের।
সেটা হচ্ছে যে ফরিদ ভাই বলেছেন যে আসলে তারা প্রকাশ্যেই মানে এটা কিন্তু রাগ ঢাক না, আমরা জানি যে প্রাসাদ ষড়যন্ত্র হয়, এটা প্রাসাদ ষড়যন্ত্রের মতো না, এটা হচ্ছে যে ঠিক ওই মব স্টাইল অনেকটা, এটাও বলতে পারেন আপনি, এটা মবের স্টাইলে রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা আমরা দেখেছি এবং তারা সে চেষ্টা তাদের আসলে অব্যাহত আছে। তো তারা এখন যে চেষ্টাটা আসলে করে যাচ্ছে যে আপনি জানেন যে এই যে যেদিন জুলাই সনদ স্বাক্ষর করলেন তারা, সেদিনই তাদের এরকম একটা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এখানে তিন বাহিনী এবং রাষ্ট্রপতি রাজি না হওয়ার কারণেই কিন্তু এই ঘটনা থেকে তারা সরে এসেছে। শুধু সেদিন শোয়ের মধ্যে তারা সীমাবদ্ধ ছিল, কিন্তু তাদের আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে যে ক্ষমতা। আপনি জানেন যে ডক্টর ইউনূস, এটা অনেকেই এর আগে বলেছেন, প্রায় 1-1.5 বছর থেকে আমরা শুনেছি, এবং তার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই বলতেন যে তার ব্যাপারে আমাদের কিন্তু বারবার উনি সতর্ক করেছেন, তখন কিন্তু আমরা কেউ ওইভাবে খেয়াল করিনি এবং কানেও নেইনি। কিন্তু এখন মানুষ বুঝতে পারছে যে গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদ ছাড়তে পারে না, সে মানে রাষ্ট্রের প্রধানের দায়িত্ব ছাড়বে, এটা আসলে বিশ্বাস বাংলাদেশের মানুষ এখন আর করে না, তাদেরকে আসলে একেবারেই বিশ্বাস করে না। তো সে তার খায়েশ তো একের পর এক আছেই, এখন সে রাষ্ট্রপতি হওয়ার খায়েশ তার হয়েছে এবং রাষ্ট্রপতি হয়ে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। আপনি বোধহয় খেয়াল করেছেন কয়েকদিন আগে বিএনপির সাথে যখন মিটিংটা করলেন, তখন কিন্তু বিএনপি অভিযোগ করেছে যে এই পরিস্থিতি থাকলে, প্রশাসন যেভাবে জামাতিকরণ করা হয়েছে, এই অবস্থায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। তো তখন কিন্তু বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে নির্বাচনের সময় সবকিছু আমার হাতে থাকবে। তার মানে এখন আপনার বুঝতে আর বাকি থাকলো না যে কেন সেদিন তিনি এই কথা বলেছিলেন যে সবকিছু আমার হাতে থাকবে। কারণ উনি হচ্ছেন যে এই যে রাষ্ট্রের প্রধান হবেন, আবার হচ্ছে উনি তত্ত্বাবধায়কেরও প্রধান হবেন। আসলে তারা নির্বাচন করবে না, তো তারা যেটা করবে, তারা ওই যে গণভোট একটা মানে করে এই একটা ভাওতাবাজি করে আর কি তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করবে, এটা হচ্ছে তাদের মেইন ইয়ে। আর আরেকটা হচ্ছে যে তারা বাংলাদেশের সংবিধানকে বাদ দিয়ে তারা তাদের ওই যে জুলাই সনদ নিয়ে তারা দেশ চালাবে এবং তাদের চেষ্টাটা সেইভাবেই তারা আগাচ্ছে। কিন্তু আপনি জানেন যে মানে সংবিধান যদি বাংলাদেশে না থাকে, তাহলে রাষ্ট্রপতি থাকে না, তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না, তাহলে আমাদের সেনাবাহিনীও আর থাকে না। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।